শরীয়তপুর মিনি কক্সবাজার যাওয়ার আগে একটিবার হলো দেখেন ভাই, আর যারা এখনো কক্সবাজার ঘুরতে যান না অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এইখানে আসার পর আপনি ভুলে যাবেন কক্সবাজারের কথা, এত সুন্দর জায়গা। আর এখানে আসলে কখন আসবেন, কিভাবে যাবেন সবই জানতে পারবেন। এইখানে আপনি সবকিছু খুঁজে পাবেন, আপনারা জানতে পারবেন। আরেকটা জিনিস অবাক হবেন শুনলে, এই এলাকাতে আসলে আপনি সব থেকে বেশি যে জিনিসটা দেখতে পারবেন, আমরা অনেকেই তো পদ্মা সেতুর পাড়ে ঘুরতে আসি, আর এটা কিন্তু পদ্মা সেতু থেকে বেশি একটা দূরে নয়, নৈরার মধ্যেই এই জায়গাটা। এইখানে 150 বছর পুরনো মাদ্রাসাও আছে। এই এলাকাটা আপনি পুরোটা এসে ঘুরে যেতে পারবেন। এই মাদ্রাসাটা অনেক সুন্দর মাদ্রাসা। শরীয়তপুরে যারা বসবাস করেন তারা এটার বিষয়ে সবকিছুই জানেন। এই বাজারে আপনি সবকিছু পাবেন। এটা একটা সময় অনেক বড় বাজার ছিল। এখানে আছে সরকারি হসপিটাল থেকে শুরু করে সবকিছু। এই এলাকা সব উন্নত হলো, রাস্তার এখনো কি অবস্থা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত। নড়িয়া বাজার থেকে শুরু করলাম। আমরা এখন আছি নড়িয়া বাজারে। এই এলাকার অধিকাংশ মানুষ সব হচ্ছে ইটালি প্রবাসী। এখানে আসার পরে পদ্মা নদী থেকে ধরা তাজা মাছগুলো দেখতে পেলাম। এই বাজারে আরো অনেক কিছু আছে। এই বাজারে আপনার আসার পর একটা জিনিস খেয়াল করবেন, এই বাজারে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই বাজারে কিন্তু ভাই পকেট মারও থাকে, আপনার ওটা থেকেও সাবধান থাকবেন। যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন। 30 টাকা বাটিতে স্যুপ খেলাম, অনেক মজা, দারুণ স্যুপ ছিল। এখানে আসার পরে ভাইকে বললাম, ভাই সুন্দর করে বানায় দিল, অনেক ভালো লাগলো খেতে। আর সত্যি ভাইয়ের স্যুপগুলো অনেক ভালো ছিল। এই স্যুপগুলোর নামি দামি ব্র্যান্ডের রেস্টুরেন্টে খেতে গেলে 1000 টাকাও লাগতে পারে। 30 টাকার মধ্যে নড়িয়া বাজারে এত সুন্দর আয়োজন আর এত সুন্দর জায়গার মধ্যে সে এত সুন্দরভাবে স্যুপগুলো তৈরি করে, সত্যি খাইতে মজা লাগে। নড়িয়া বাজারে ঘুরবো, রাত্রে আমরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর আজকে নড়িয়া বাজার আশেপাশেই থাকবো। এটা নড়িয়া বাজার, আর নড়িয়া বাজার থেকে আমরা এখন চলে যাচ্ছি অন্য জায়গায়, চাকদো বাজারে যাবো, ওইখানে রাত্রে থাকবো। এই বাজারে আসার পর এসে দেখি রাত্রে এখন বাজে প্রায় 9টা 9:30 মতন, কিন্তু দেখেন এইখানে চিকেন ফ্রাই ভাজতেছে, যেটা আমরা ঢাকাতে ফুটপাতে এগুলো বিক্রি করতে দেখি আর খাইতে দেখি, এগুলো প্রায় আমরা ঢাকাতে খাই। কিন্তু এই বাজার আসার পর আমি অবাক হলাম যে এইটা এখনো মনে হচ্ছে শহরের মতন, শহরের ফিল পাওয়া যায়। দেখেন রাত্রেও প্রায় অনেক হয়ে গিয়েছে, কিন্তু মানুষজন এখনো বাজারে আছে আর মোটামুটি দোকানগুলো এখন খোলা আছে। এই দেখেন এই ভাইকে এখানে আসলে প্রতিনিয়ত পেয়ে যাবেন। নড়িয়া বাজারে আসলে আপনারা অনেক কিছু খেতে পারবেন। তো আমরা এখন নড়িয়া বাজারের সব থেকে বড় বেকারি সেটা ঢুকবো, দেওয়ান বেকারিতে। এখানে যাওয়ার পরে এখানে সব থেকে ভালো খাবার নাকি রোল। আজকে আমরা বাজারটা ঘুরবো, রাত্রে নড়িয়াতেই থাকবো, সকালবেলা যাবো আমরা মিনি কক্সবাজার। এই বেকারি অনেক বড় হলেও এই বেকারির খাবার অনেক আইটেমের আছে, অনেক নামি দামি খাবারও আছে। কিন্তু ভাই আমরা অর্ডার করলাম রোল, এখন রোল খাবো, রাতের খাবার এইখান থেকে খেয়ে আমরা চলে যাব, বাসায় যেয়ে কিছুই খাবো না। আর এখনই আমাদের রোল নিয়ে আসলো, রোলগুলো অর্ডার দেওয়ার পর সবকিছু কমপ্লিট করে দিল। আমি একটু রোল মুখে দিলাম, রোলটা আমার থেকে তেমন ভালো লাগে না, কিন্তু রোলটা ওর থেকে অনেক ভালো লেগেছে। এখন আমরা চলে যাচ্ছি চাকদো বাজারে। দেওয়ান বেকারি থেকে আমরা বের হয়ে গিয়েছি, অটো থেকে নেমে এখন অটো ভাড়া দিয়ে এখন আমরা চলে যাব বাসাতে। না ভাই, বাসাতে যাওয়ার আগে আরেকটা জিনিস মিস করবেন না, এই চাকদো বাজারে আসলে আপনারা একটা মুড়ি পেয়ে যাবেন। এই আঙ্কেল আগে ঢাকাতে ছিল বিগত অনেকদিন যাবত, আজকে তার সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে। সে আর মুড়ি না খাওয়ায় আমাদেরকে ছাড়লো না। তার মুড়িগুলো অসাধারণ, অনেক সুস্বাদু মুড়ি। জুরান এলাকার মধ্যে তার এরকম মুড়ি বিক্রি হতো, কিন্তু এরকম টেস্ট পাইনি। আর তাকে অনেকদিন পরে পেলাম, সত্যি অনেক মজার ছিল। যারা শরীয়তপুরের মধ্যে আছেন চাকদো বাজারে এসে তার মুড়ি খেয়ে যেতে পারেন। আসলে অনেক সুন্দর মুড়ি বানায় আর গ্রামে একটা ফিল পাওয়া যায়। আসলে আমি ঢাকাতে এরকম মুড়ি খুব কম পাই, আর তার মুড়িটা খাওয়ার পর অনেক ভালো লাগলো। সবকিছু খাওয়া দাওয়া করলাম, পেটটা ভরে এখন চলে আসলাম বাসাতে। আর এখানে এসে একটা ঘুম দিব, সকালে চলে যাব মিনি কক্সবাজারে। আর এখানে আসার আগে কি কি করবেন, কিভাবে ভুল হবে, সবকিছু জানতে পারবেন। একটু অপেক্ষা করেন, ভিডিওটা টান দিয়ে চলে যায় না, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তো ছোট ভাইয়ের সাথে কথা বললাম, রাতে আর ঘরের মধ্যে ভিডিও বানালাম না। এখন অলরেডি প্রায় 10টা বাজে। তো আমরা ঘুমাইছিলাম, রাতে কারেন্টটা অনেক ডিস্টার্ব করছিল, শরীয়তপুরে অনেক লোডশেডিং হচ্ছে। তো রাতে ঘুমানোর পর এখন উঠে গেলাম, সকালে উঠে আমি ফ্রেশ হয়ে একটু ঘুমাইছিলাম। আমি অনেকটা আগেই উঠেছিলাম, ওঠার পরে আমি এখন সুন্দরভাবে সব ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করা শেষ করে এখন বিদায় নিলাম। এই বাড়িতে আমি রাত্রে রয়েছিলাম, এই বাড়িটা অনেকে চিনতে পারবেন। আর এখন চলে যাচ্ছি আমি মিনি কক্সবাজার উদ্দেশ্যে। ছোট ভাইয়ের শরীরটা হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায়, ও আমার সাথে আসতে পারেনি, ওকে বাসা রেখে আমি চলে যাচ্ছি মিনি কক্সবাজার উদ্দেশ্যে। এই রাস্তাটার এই অবস্থা রে ভাই, যদি আপনি গোসল করে আসেন তাহলে আপনি চিনতে পারবেন না। দেখেন আশেপাশে কি অবস্থা হয়ে গেছে, বাড়িঘরগুলো অনেক সুন্দর, কিন্তু ভাই রাস্তার অবস্থাটা দেখে আমার ভাই একেবারে মনটা খারাপ হয়ে গেল যে আমি কোনো গাড়ি পেয়েছিলাম না, হাইটে হাইটে যাইতেছিলাম। আর এত ধুলাবালি বুঝছেন, আর লাল এই জিনিসগুলো, ইটের খনিগুলো আমার উপরে উড়ে উড়ে আইতেছে। আর বাড়িঘরে কাজ চলতেছে, কিন্তু দেখেন টিনের অবস্থা কিরকম লাল হয়ে গেছে। যাই হোক, এখন তো মেনে নিতে হবে। অনেক কষ্ট করে চলে আসলাম শরীয়তপুরের সব থেকে বড় মাদ্রাসা আর অনেক পুরনো মাদ্রাসা। এই মাদ্রাসা নাকি 150 বছর পুরনো মাদ্রাসা। তো এই মাদ্রাসাটা আর মিস করবেন না, আসলে এখানেও ঘুরে যাবেন। আর আপনি যদি না চিনেন, কাউকে জিজ্ঞাসা করলে এই মাদ্রাসাতে নিয়ে আসবে, মুলহুদগোস মাদ্রাসাতে, যাকে বলবেন সেই দেখিয়ে দিবে। এই মাদ্রাসাতে সবকিছু আছে। মাদ্রাসা আসলে আমার নিজের থেকে জানি কেন ভালো লাগে, কারণ এইখানে কোরআনের হাফেজরা কোরআন শিক্ষা পায়, অনেক ভালো লাগে। সবার সাথে আজকে দেখা করবো যেহেতু পারি। এখানে অনেক ছাত্ররা আছে, তাদের সাথে দেখা করার চেষ্টা করবো। আর সবাই খুব মিশুক ছিল। এইখানে যারা দায়িত্বরত অবস্থায় তাদের সাথে দেখা করতে পারিনি, কারণ ওইখানে আমার সময় ছিল না। আমি আবার মিনি কক্সবাজার যেতে পারি, অনেক পরিমাণে রোদ ছিল আর আকাশের অবস্থা আমি দেখতেছি তেমন ভালো মনে হচ্ছে না। তো ভাবলাম এখানে মোটামুটি কতক্ষণ ঘুরে তারপর চলে যায়। দেখেন ওরা কত সুন্দর এইখানে খাওয়া দাওয়া করতেছে, ওদের সাথে অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। আর এক একজন এক এক জায়গা থেকে এসে এখানে লেখাপড়া করে। শরীয়তপুর জেলার মধ্যে অনেকেই আছে, আর অনেকে দূর দূরান্ত থেকে এইখানে আসে। শরীয়তপুরের সব থেকে বড় মাদ্রাসা এটাই, সব থেকে পুরনো মাদ্রাসা। তো ভালো লাগলো, এখানে মাদ্রাসা মসজিদ দুটোটাই আছে। তো আমরা এখন চলে যাচ্ছি ওই পাশে, ও যে মাশাআল্লাহ, এটা হচ্ছে বড় মসজিদ আর এটা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাতে অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করেন। আর এটা হচ্ছে মাদ্রাসার খেলার মাঠ, আর এটা হচ্ছে পিছনের গেট। এখন মাদ্রাসার পুষ্কুনির পারে যাওয়া যাক, ওদের সাথে একটু কথা বলি। এখানে যারা ছাত্ররা আছে ওদের সাথে কথা বলার পর আমার অনেক ভালো লাগলো। ওরা অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে লেখাপড়া, ওদের সাথে কথা বলার
বলার পর আমার মনে হচ্ছে জানি ওদের সাথে কেমন একটা সম্পর্ক হয়ে গেল, মনে হচ্ছে ওরা আমার অনেক দিনের পরিচিত, ঠিক ওই রকমই মনে হলো, ওরা আমার ভাইয়ের মতনই। ওদের সাথে কথা বললাম, ঘুরলাম। এখন আমরা যাবো মাদ্রাসার মাঠে, আর ওই যে মসজিদ, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, অনেক বড় মাদ্রাসা, শরীয়তপুরের মধ্যে অনেক বড় মাদ্রাসা এটা। অনেকে জানে না যারা ঢাকাতে থাকে, আর শরীয়তপুরে যারা থাকে তারা সবাই জানে, আর অনেকেই মনে করেন যে ঢাকাতে যারা আছেন, দূর দূরান্তে যারা আছেন অনেকে জানেন। এখন মাদ্রাসার খেলার মাঠে প্রবেশ করলাম, এইখানে আসার পর মনটা আরো বেশি শান্তি হয়ে গেল। ছোট বাচ্চারা কত সুন্দর খেলা করতেছে, আর ওইদিকে একটা দৃশ্য দেখে আমার মনটা একেবারে ভাই শান্তি হয়ে গেল। একজন মা তার সন্তানকে খাবার খাইয়ে দিচ্ছে, আর মায়ের যত্ন এরকমই হয়। এই মাদ্রাসা আসার পর মনটা নিজেতে ভালো লাগে। আসলে আপনারা আসলে এখানে একবার হলো ঘুরে যাবেন, যারা ঢাকা থেকে আসবেন, আর ওদের সাথে একটু কথা বলবেন, ওরা অনেক দূর থেকে এসে লেখাপড়া করে। মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম, কিন্তু আমার মনটা ভাই কোনোভাবেই মানছে না, মনে হচ্ছে আরেকবার মাদ্রাসা যেয়ে ঘুরে আসি। অনেক ভালো লাগলো এই মাদ্রাসাতে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই একবার হলো এখানে ঘুরে যেতে পারেন। আমি এখন চলে যাচ্ছি মিনি কক্সবাজারে, মূল ফুটগোল বাজারে চলে আসলাম। এখানে আসার পর অনেক কিছু দেখতে পেলাম, অনেক ভালো লাগলো। এই বাজারটা কত না বড় ছিল। এই দেখেন চরের থেকে দুধ আসে, এই দুধগুলো তারা চরের থেকে আনে, ওই পারে চর আছে, ওইখান থেকে দুধ এনে এখানে বিক্রি করে। তো আমি চলে আসলাম মিনি কক্সবাজার। এই যে দেখতে পেরেছেন ভাই কত বড় নদী, পাশে আছে পদ্মার এবার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ছাদে উঠে গেলাম, এই রেস্টুরেন্ট অনেক বড়। আগে চিন্তা করলাম রেস্টুরেন্টে ঘুরে আপনাদেরকে দেখাই। আপনারা অনেকে আসলে ভাববেন কি যে আমি এখানে এসে কি খাবো। আর শরীয়তপুরে যারা আছেন এটা তো অনেক মনে করেন এখানে মানুষ বহুবার এসেছে। তো আমি শুধু আমার ভাইদেরকে বলতেছি, যারা আমার ভাইয়েরা আছেন, আপনারা যারা ঢাকা থেকে আসতেছেন দেখতে পাচ্ছেন না, আপনারা এখানে এসে মাওয়াতে ঘুরে যান। কিন্তু আমি মনে করি যে এখানে একটা বার হলে আপনারা আসতে পারেন, এসে আপনারা ঘুরে যেতে পারেন। তো আমিও ঘুরলাম, আমি কি করলাম সবই শেয়ার করলাম। আর এখানে আসার পর খুব ভালো লাগে, আপনাদেরকে দেখাবো সেটা কিছুক্ষণের মধ্যেই। আমি এখন চলে যাবো নিচে, কারণ এটা আমি পুরোটা ঘোরা শেষ করলাম। আর এখানে স্টাফটা খুব ভালো ছিল, সবার সাথে কথাবার্তা বললাম। অনেক স্টাফরা দূর দূরান্ত থেকে সেখানে কাজ করে। আর আপনি এখানে বসে বসে মনে করেন পদ্মা নদীর ভিউ উপভোগ করতে পারবেন, অনেক ভালো লাগে। উঁচু জায়গা থেকে নদী দেখতে আসলে অনেক সুন্দর লাগে, আর হালকা হালকা ঠান্ডা বাতাস, বিকেলবেলা অনেক সুন্দর লাগে। এখন কাস্টমার কম, সেই জন্য আমি ভিডিও করতেছি। অনেক সময় তো মানুষজন থাকে, এই সময় ভিডিও করা যায় না। তো সেই জন্য আমি ভাবলাম যে দুপুরবেলা এসে আপনাদেরকে সবকিছু দেখাই। তো এখানে বসে আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর মনে করেন এখানের ভিউ। আর মনে করেন এখানে যে পরিবেশটা না অনেক ভালো, আর আসলে অনেক সুন্দর লাগলো আমার থেকে। আমি ভাবলাম যে আপনাদেরকে সাথে শেয়ার করি। আর মিনি কক্সবাজার নামটা ভাই কেন হয়েছে জানেন? কারণ এটা পুরো কক্সবাজারের মতনই লাগে। আর যারা এখন কক্সবাজার জানে, আমি মনে করি যারা অনেকে আসে না মাওয়াতে ঘুরতে আসে, তারা একটাবার এখানে এসে দেখতে পারে, আপনার থেকেও ভালো লাগতে পারে। কারণ মাওয়ার মতনই, কারণ পদ্মা নদী আছে, আপনার এখানে মনে করেন যে অনেক জেলে ভাইরা মাছ ধরে, ইলিশ মাছ আপনি এখান থেকে কিনে খেতে পারেন। তো এখন আমি নেমে যাচ্ছি এখান থেকে, বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। এখন এখানে পাড়ে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো দেখাবো। যে দেখেন এখানে জেলে ভাইরা মাছ ধরছে, আর আশেপাশে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখানে আসার পর আপনি খুব ভালো জিনিস উপভোগ করতে পারবেন। কারণ কি জানেন, এখান থেকে সহজে ঢাকা যাওয়া যায়। এই যে সামনে একটা ঘাট আছে, এই যে দেখেন চা বাড়ি একটা রেস্টুরেন্ট। এখানে মনে করেন যে এখন বন্ধ, আমি এটার ভিতর প্রবেশ করি না, আমি সামনে যাবো আর নদীর পার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আর এখানে মনে করেন আমি রোদ, তো আমি চাইতেছি একটু সেবার মধ্যে যাই, অনেক গরম লাগতেছিল ভাই, সেটাই আমি ভাবছি। আর আপনারা বিকালে আসার চেষ্টা করেন, বিকালে প্রচুর পরিমাণে মানুষ হয় আর অনেক ভিড়ভাট্টা থাকে, ওই সময় অনেক মানুষ এখানে ঘুরে আর অনেক ভালো লাগে। এটা হচ্ছে সরকারি হসপিটাল এখানে, আর আমি এখানে গিয়েছিলাম সরকারি হসপিটালে ঢুকেছিলাম, ভালোই লাগে। পারে নদীর পারে এই হসপিটালটা, আর এই যে এখন পারে নিচে নামলাম, আর এখানে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার মতন জায়গা আছে, খুব সুন্দর সুন্দর বসার মতন জায়গা আছে, আপনি বসে এখানে রিল্যাক্স করতে পারবেন। আর বিকেলবেলা এই দোকানগুলো মনে করেন জমজমাট হয়ে যায়, ওই যে দেখেন ওই বেঞ্চের মধ্যে আপনি বসতে পারবেন। পাশে অনেক দোকান আছে, এই যে ঝালমুড়ি, আপনি কি চান এখানে অনেক কিছু খাবার পেয়ে যাবেন। আপনারা ভাবতেছেন যে এখানে আসলে কি খাবেন, না ভাই ওটা না, এখানে আপনি অনেক রেস্টুরেন্ট পাবেন। তো আমরা সামনে আরেকটা রেস্টুরেন্টে যাবো। এখন আমি একটু নিচে নামি এটা আপনাকে ভালো করে দেখাই। তো পাড়টা দেখেন পুরা ভাই কক্সবাজারের মতন, দেখছেন কি সুন্দর। এইটা একসময় মনে করেন যে অনেক বড় ছিল, এটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে পড়েছে। এই পদ্মা নদী কত ভাঙার গল্প না শুনেছেন, একবার এসে না ঘুরে যান, ঘুরলে তো আপনার মনটাও ভালো হতে পারে। এই পদ্মা মনে করেন একটা সময় কত উতাল ঢেউ ছিল, এই পদ্মা পার হয়ে একসময় ঢাকা যেতে হতো। আজকে পদ্মা সেতু হওয়ার কারণে এই পদ্মার পাড়ি দিতে হয় না, আর পদ্মার কথা আমরা অনেকে ভুলে গেছি। না রে ভাই, আইসা একবার ঘুরে যান, মনটার শান্তি করে যান। আর এই পারে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, খুবই ভালো লাগবে, আপনার থেকেও ভালো লাগতে পারে। আইসা কিন্তু ঘুরবে, ফ্রিতে একটু দোলনা খাইয়ালি, বুঝছেন, অন্য কিছু তো নাও খাইতে পারি, বুঝেন নাই। এখন একটু দোলনা খাইলে ভালোই লাগলো আমার থেকে। তো এখন মনে করেন আমি একটু অনেকক্ষণ দোলনা খাইলাম, আমার থেকে নিজে তো ভালো লাগলো। চিন্তা করলাম আর দোলনা খাওয়ানো লাগবে না, এখন একটু দেখি কি অবস্থা। এই জায়গায় বই এত সুন্দর নদীর ভিউ উপভোগ করতেছে, অনেক ভালো লাগতেছে। আর এই দোলনাটার মধ্যে বসে নিজের থেকে অনেক ভালো লাগলো। আর এখন চিন্তা করলাম একটু উপরে যাই দেখি, এই রেস্টুরেন্টে পুরোটা আশেপাশে টিন দিয়ে তৈরি, আর ভিতরে দেখেন কত সুন্দর ভাই, মনে হচ্ছে যে একটা রাজকীয় বাড়িতে চলে আসি, এত সুন্দর ডিজাইন করেছে, খুব ভালো। আর নদীর পাড়ের ভিউগুলো উপভোগ করা যায়। এসে আপনারা 2 তারের উপরে উঠে বসবেন আর এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। পদ্মা নদীতে কতটা সুন্দর, এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না। এখানে বসে যদি চা আর কফি নিয়ে বিকেলবেলা বসেন, আপনার নিজের থেকে অনেক ভালো লাগবে। এই যে মেনুটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, যারা রেস্টুরেন্টে এসে চান তারা এখানে খাবারগুলো কত দাম কি আশেপাশে সবই জানতে পারবেন ওই মেনুটা যদি আপনারা পুরোটা দেখেন। তো আমি পুরোটা ঘুরলাম, ওইখানে অনেক কাস্টমার ছিল, পুরোটা ভালো করে ভিডিও করতে পারিনি, অনেক কাস্টমার থাকার কারণে। এখন মোটামুটি যে কাস্টমারগুলো আছে, আর বিকেলবেলা অনেক পরিমাণে থাকবে, অনেক মানুষ থাকবে। এখানে আসার পর আপনার থেকে ভালো লাগবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ভিউ উপভোগ করবেন, এখানে দেখবেন অনেক ভালো লাগবে। আমি আশা করি আপনারা আসতে পারেন। আর যারা ঢাকার থেকে খুব কাছে জায়গা চাইতেছেন, এটা আয়সা ঘুরে যেতে পারেন, আপনি নিজের থেকেও ভালো লাগতে পারে।
ঠিক আছে ভাই, তো সেই জন্য বলা, আপনারা অনেকে বলতে পারেন যে এটা কি, আর শরীরপুরে যারা আছেন তারা সবই জানেন, ঠিক আছে, এটা কিভাবে জানেন কি আসে বিষয় খুব আছে। তো মনে করেন এই জন্য আজকে এই ভিডিওটা করার। এখন আমি ঘুরলাম, আমার ক্যামেরাটার প্রায় চার্জ শেষ হয়ে গেছে, তো আমি এখানে থেকে এখন বের হয়ে যাচ্ছি। রেস্টুরেন্টটা দেখছেন কত সুন্দর করে ডিজাইন করে। ভিতরে প্রবেশ করার পরে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় প্রবেশ করেছেন, তার কারণ কি জানেন, এটা ভিতরে এত সুন্দর করে ডিজাইন করেছে তারা, ভিতরে ঢুকলে মনে হবে না এটা টিনের তৈরি, আর ফ্লোর গুলো টাইস করেছে, খুব ভালো লেগেছে। আর অনেক গরম তো ভাই, আমি বের হয়ে পদ্মার পারে মানুষজন হাঁটাচলা করছে, বিকেল বেলা এখানে প্রচুর মানুষজন চলে আসে, আর অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। দেখেন কত বড় পদ্মা নদী। আর যারা ভাবছেন আমরা এসে চলে যাব অল্প কিছু খাবো, তাদের জন্য এই দোকান। সময় হলে তো মানে সবাই আপনারা পাইবো। আচ্ছা, মানে আজকে আর কি একটা কাজে যাইতেছেন? মানে এখানে কখন বেশি লোক হয়? এখানে বিকাল 4টাতে 9টা পর্যন্ত। রেস্টুরেন্ট গুলো রাতে থেকে খোলা থাকে না? আচ্ছা যাক, মানে সবাই এলে আপনার লগে দেখা করতে পারে কেউ। ঠিক আছে, আইলে একটু ডিসকাউন্ট দিয়ে মুড়ি টুড়ি খাওয়াই দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দোকানদার মামার সাথে কথা বলে চলে আসলাম, তার কাছে থেকে খুব কম দামে মুড়ি খেতে পারবেন। আর ভাই এখানে কিন্তু টাইম টু টাইম নামাজটা আদায় করে নেবেন। এই যে মসজিদ দেখেন, নদীর পাড়ের পাশেই মসজিদ আছে, আপনারা নামাজের টাইম হলে এই মসজিদে এসে নামাজ আদায় করে নেবেন। তো তার থেকে কম দামে মুড়ি খেতে পারবেন। পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সব রেস্টুরেন্ট আপনাদেরকে দেখালাম না, ওই পাশে আরো রেস্টুরেন্ট আছে। তো আপনারা এখানে আসলে আরেকটা জিনিস মিস করবেন না, খাঁটি গরুর দুধের চাও পাবেন। এই যে আমি এখন এই দোকানে যাবো, এই দোকানে যাওয়ার পর আমার খুব ভালো লাগলো, খাঁটি গরুর দুধের চা অনেকদিন পরে খাবো। চা খামু, পদ্মা নদীর ভিউ উপভোগ করবো, আর এই ঘাটের থেকে ঢাকাতে যেতে পারবেন। তো চাটা যা স্বাদ লাগতেছে ভাই, অনেক ভালো লাগলো। অরিজিনাল খাঁটি গরুর দুধের চা, নদীর পাড়ে বসে খাইতেছে, অনেক ভালো লাগতেছে। এই পদ্মার পাড়ে একটা সময় কত ঘুরতে আসতো মানুষ, এখন মানুষ আসে না। পদ্মা সেতু হওয়ার পর মানুষ ভুলেই গেছে পদ্মার পাড়ের কথা। ছেলে ভাইদের থেকে কিন্তু তাজা মাছ কিনে আপনি নিয়ে যেতে পারেন। এই যে দেখেন তারা মাছ বিক্রি করে, আবার এখন জাল পেতে সে ঘাটে বসে আছে। আর এই ঘাটের থেকে খুব সহজে ঢাকাতে যাওয়া যায়। এখানে অনেক যাত্রীরাও ওয়েট করতেছে, অনেক ভালো লাগতেছে। এত বড় পদ্মা নদী, খুব সুন্দর লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই যে দেখেন ঢাকাতে যাওয়ার জন্য হয়তো তারা বসে আছে। তারা কোথা যাবে আমি জানি না, তাদের সাথে কথাও বলিনি। এখন বের হয়ে গেলাম সেইখান থেকে, অনেক ঘুরেছি, অনেক কিছু দেখেছি। এখন বলি যারা ঢাকা থেকে আসবেন কিভাবে আসবেন। আমি অনেক ঘুরেছি, এখন আমার বাড়িতে যেতে হবে, তাই আমি একটা ইজি বাইকে উঠে গেলাম। মূলফতগঞ্জ বাজারের থেকে এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। আর এই যে মাদ্রাসার গেটের সামনে দিয়ে যাচ্ছি, অনেক ভালো লাগছে। তো ঢাকা থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন, যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে আপনার নাওডোবা নামে যে জায়গাটা চিনেন, ওই নাওডোবা মানে নড়িয়া আসলেই হবে, মূল কথা হচ্ছে নড়িয়া সবাই চিনি। আর রাস্তাটা ভাই কি যে অবস্থা, এখান থেকে গেলে মনে করেন যে অনেক খারাপ। তো আমি চলে আসলাম অনেকটা দূরে, নড়িয়া আসবেন, নড়িয়া থেকে খুব নড়িয়া থেকে বেশি দূরেই না, নড়িয়া থেকে অনলি 10 টাকা ভাড়া লাগে আপনার চাকদা বাজারে, চাকদা বাজারের পাশে এটা। আর নয়তো আপনি নড়িয়া বাজার থেকে সরাসরি ওইখানে চলে যাবেন। যারা আসতে চান এইভাবে আসতে পারেন, খুব সহজে আসতে পারেন। তো আমি বাসার সামনে চলে আসি, আজকে এই বাসাতেই থাকবো। দেখেন এইখানে আসার পর আমার অনেক ভালো লাগে। আমরা ঢাকাতে এত আম দেখি না, দেখেন গাছের নিচে কত আম পড়ে আছে, কেউ নেওয়ার মতন। আর ঢাকাতে এই আম তো চোখেই দেখি না, দেখেন কত বড় বড় আম, মাশাআল্লাহ। অনেকগুলো আম একসাথে টোকায় নিয়ে বাসায় এই আমগুলো নিয়ে যাবো, পলিথিন পাশে এখন নিয়ে যাচ্ছি। তো অনেকদিন পরে বাসায় আসলাম, সবাইকে পেয়ে অনেক খুশি হয়ে গেলাম। আজকে ঘুরলাম, অনেক কিছু দেখলাম, আপনার সাথে অনেক কিছু দেখালাম। তো ভাই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, অনেক গরম লাগতেছে। সবাই ভালো থাকেন, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সামনে নতুন ভিডিও আসেন, কি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন।